চলো। আমি কোনটা বললাম, আমি একটা করে দেবো, আর বাকিগুলো তোমরা করতে পারবে বা পেরেছো। যারা যারা আমাকে হোমওয়ার্ক দিয়েছো, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি যে তোমরা আমাকে হোমওয়ার্কটা দিয়েছো। আচ্ছা, এবারে হ্যাঁ দেখো, যে প্রবলেমটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি, ও বাবা অলরেডি এত দেরি হয়ে গেল। আচ্ছা দেখি, অন্বেষ মুখোপাধ্যায়। অন্বেষ, হ্যাঁ স্যার। তুমি ক্লাসটা আজকে করতে এসছো, আগের দিনের ক্লাসটা করেছিলে? না স্যার, ওটা আমার করা। ভিডিও দেখেছিলে? না স্যার, ওটাও আমার দেখা হয়। আজকের ক্লাসটা হিব্রু লাগবে। কি বললাম, আজকের ক্লাসটা হিব্রু লাগবে। নেক্সট দিন কি বলবে গিয়ে, আর তারা আইটিআনের কাছে পড়ি, কিচ্ছু জানে না, কি পড়ায় কিচ্ছু বোঝা যায় না। আমি কি বোঝাতে পারলাম কি বললাম? হ্যাঁ স্যার, আমি ক্লাসটা দেখেও না মানে আহ, আমি তাহলে বুঝতে পারবো স্যার। নালে যা- আমার এটা একটু ব্যাকলগস হয়ে যাচ্ছে আসলে আমার। আজকে যাই একটা হোক, টিউশন ছিল, শিখতে স্যার একটু দেরি হয়ে গিয়েছিল। তোমার যাই থাকুক, কালকে তোমার পেরেন্টস কে কল করতে বলবে। ওকে স্যার। আচ্ছা দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। ওকে, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা আমার ছিল। আমি একটু ফাস্ট করব, ওই কি বলে, আননেসারি টাইম ওয়েস্ট করবো না। আচ্ছা, এফ এক্স প্লাস এইচ, এইটা কি হবে? এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, রাইট? এবারে ডিওয়াই ডিএক্স, তুমি শুভদীপদার ক্লাসও করনি, এম আই রাইট? হ্যাঁ স্যার। এবং তোমার জন্যই এই শুভদীপদার ক্লাসটা 8টা থেকে করা হয়েছে, 8টা 10 থেকে করা হয়েছে, সেটাও সত্য, সেটাও সত্য তাই না? হ্যাঁ স্যার। তাহলে এনিওয়ে, কালকে তুমি তোমার বাবাকে কল করতে বলো, আমি যা বলার বলছি। এইভাবে হচ্ছে না। আচ্ছা দেখো, এটার ইয়ে হচ্ছে এফ এক্স বাই এইচ, এটা ফর্মুলা। এবারে আহ এইটা আর এইটা বসিয়ে দাও। বসিয়ে দিলে, বসিয়ে দিলে দেখো তো এইটা আসছে কিনা, লিমিট এইচ টেন্স টু জিরো। দেখো এইটাকে আমি ভেঙে নিচ্ছি, এইটাকে আমি ভেঙে নিচ্ছি কিরকম, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। দেখো এটা আসছে কিনা, আমি জাস্ট এইটাকে ভেঙে দিয়েছি আর এইটাকে ইয়ে করেছি, রাইট? ওকে, এবার দেখো, আমি এটাকে রিঅ্যারেঞ্জ করছি। এই রিঅ্যারেঞ্জিংটাই ইম্পর্টেন্ট। রিঅ্যারেঞ্জ করছি, দেখো সেটা হচ্ছে, হুম হুম, দেখো এখানে একটা এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার এক্স, আর এদিকে একটা দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তাই না? দেখো দেখো দেখো, হ্যাঁ। রাইট? এবার এইটাকে দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। দেখো দেখো দেখো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, ঠিক? হ্যাঁ। আচ্ছা, প্লাস লিমিট এইচ টেন্স টু জিরো। আমি এই দুটোকে নিয়েছি, এইটা আর এইখান থেকে এইটা, বাকি আরো 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 কটা টার্ম আছে, আরো দুটো টার্ম আছে। দেখো আরো দুটো টার্ম আছে, ঠিক? হ্যাঁ। হ্যাঁ। দেখো সেই দুটো টার্মকে আমি কি করছি, হুম, সেই দুটো টার্মে দেখো এদিকেও এইচ আছে এদিকেও এইচ আছে, এইচ কমন নিচ্ছি, 2x প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ ডিভাইডেড বাই এইচ। দেখো, ডিভাইডেড বাই এইচ। ওকে, তো এবার এইটা আর এইটা কেটে গেল। এবার এইটাই চলে এসো, ও হো সরি, আমি 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 গ্রেট মিস্টেক করেছি। এখানে তো একটা এইচ থাকার কথা ছিল। দেখো এখানে একটা এইচ থাকার কথা ছিল, তাই না? দেখো, আচ্ছা, যদি এখানে একটা এইচ থাকার কথা থাকে, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে, ঠিক আগের দিনের মতো। এই যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট না, বলো? এই যে, কারণ এখানে তো এইচটা ভেরিয়েবল, তার মানে আমি, হ্যাঁ, তাহলে আমি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, ওকে, এইটা বাইরে বার করে আনছি, ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ, ঠিক? প্লাস, এবার এই দিকে চলে এসো, এইদিকে
যদি তুমি এইচ টেন্ডিং টু 0 পুট করে দাও, এইচ টেন্ডিং টু 0, তাহলে দেখো তো 2x ই টু দি পাওয়ার x আসে কিনা, বলো 2x ই টু দি পাওয়ার x আসে কিনা। আর এইটা কি 1, ঠিক আছে। তাহলে আমার কি এলো, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x ই টু দি পাওয়ার এক্স। দেখো কারেক্ট। হ্যালো 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 হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা গুড। এবার দেখো আমরা কি করছিলাম, আমরা বেসিক্যালি ফার্স্ট প্রিন্সিপাল থেকে জিনিসপত্রগুলো করেছি, ঠিক আছে। এবারে তারপরে এই রুলগুলো আমরা শিখেছিলাম, 5টা রুল। তার মধ্যে দেখো 5 নম্বর রুলটা আমি সব থেকে ইম্পর্টেন্ট বলেছিলাম। এই 5 নম্বর রুলটা এবার আমরা ইউজ করব। কি বললাম, 5 নম্বর রুলটা এবার আমরা ইউজ করব। 5 নম্বর রুল ইউজ করে আমি প্রবলেম করাবো। ইনফ্যাক্ট আমি বোধহয় 4 নম্বর রুলটাও এখনো ইউজ করিনি, কোনো অসুবিধা নেই, একটা 4 নম্বর রুল দিয়ে একটা প্রবলেম করিয়ে দিচ্ছি, তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আজকের পরে আমি তোমাদের একটা শীট দেব, সেই শীটটা তোমরা বাড়িতে ট্রাই করবে, সেখানে অনেকগুলো প্রবলেম আছে, সেই শীটটা তোমরা বাড়িতে ট্রাই করবে। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমাকে এইটা দিয়ে দিয়েছে, y ইকুয়াল টু 2x প্লাস 1, 3x প্লাস 1, x প্লাস 5। দেখো এইটা নিচে রয়েছে, দেখো এইটা নিচে রয়েছে। আচ্ছা এবার আমি উপরেরটাকে ভেঙে নিতে পারি, দেখো তো এইভাবে 6x স্কোয়ার প্লাস x মাইনাস 1 বাই x প্লাস 5। দেখো এটা ভেঙে নিতে পারি কিনা, দেখো এটা ভেঙে নিতে পারি কিনা। ওকে, যদি এটা ভেঙে, আরে এইটাকে রিজলভ করে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা এবার দেখো, বলো তো কোন রুলটা ইউজ করব, এই যে ইউ বাই ভি, তাই তো। যদি আমি ফোর্থ রুলটা ইউজ করি, তাহলে এইটা হচ্ছে ইউ আর এইটা হচ্ছে ভি। যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে দেখো আমি এবারে কি করছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, ফর্মুলা কি বলেছে বলো, ফর্মুলা কি বলেছে, ফর্মুলা বলেছে ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স হোল বাই ভি স্কোয়ার, রাইট? এটাই তো বলেছে। এবার দেখো এখানে ভি কত বলো, এক্স প্লাস 5, এক্স প্লাস 5, তারপরে ডি বাই ডিএক্স অফ 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 5 ডি বাই ডিএক্স। ওহো কি করছি, আবার ভুল করছি। এবারে এইটা ইউ, ইউ কত 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 ইন্টু ডি বাই ডিএক্স অফ x plus 5 divided by x plus 5 whole square। দেখো এইটা কে বুঝতে পারোনি, রেইজ ইউর হ্যান্ড, আমি এক্সপ্লেন করব। প্লিজ রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দিস থিং, আই উইল अगेन এক্সপ্লেন। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। শিওর। হ্যাঁ স্যার, বলছি যে এটা নাম্বার মানে রোল নাম্বার 4টাই কি করে ইউজ করতে হবে, এটা কি করে বুঝলেন? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। দেখো এই ওপরের এইটা 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 আর নিচে x প্লাস 5, তাই না? হুম এটা কোয়েশ্চেন ফর্মে আছে, u বাই v ফর্মে আছে, হুম যেখানে ইউটা ইউ 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 যেটা সেটাও x এর ফাংশন, হ্যাঁ ভিটা x এর ফাংশন। হ্যাঁ এবারে দেখো কোশ্চেন আমার 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 ফোর্থ রুলটা কি বলেছে, এই যে ইউ বাই ভি ফর্মে থাকবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা রাইট? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা হুম। দেখো তো, যদি এরকম থাকে, ও সরি সরি সরি, আগে এটা করে নি। আচ্ছা ও হয়ে গেছে তো। এবার বলো এইটাকে আমি অ্যাপ্লাই করেছি, আবার আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এইটাতে কারো কোনো ডাউট আছে? নেই। এবার দেখো x প্লাস 5, এবার বলো ডি ডি বাই ডিএক্স অফ এটা কত হয়? আচ্ছা এবার দেখো সিঙ্গলি এইটা আমাকে বার করতে হবে না, শুধু এটা? 12 plus 1। বলো শুধু এটা বার করতে হবে না, বলো শুধু এটা বার করতে হবে কি হবে না? হ্যাঁ। এবার এটা কোন রুল লাগাবো ভালো করে দেখো, কোন রুল লাগাবো? 2 নাম্বার রুল। হ্যালো, হ্যাঁ। আরে বাবা দেখো
d of dx of 6x এর মানে d of dx of x square plus d of dx of x minus d of 1 of dx। যা বুবু দরজাটা দিয়ে দাও ভাই। কি আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ আচ্ছা সিক্সটা লিখুন স্যার। শুনতে পেলাম না ডিয়ার। সিক্সটা লিখুন। ও আই এম সরি ডিয়ার। আচ্ছা ভেতরে 6 হবে। এবার বলো এইটা কোন ফর্মুলা লাগাবো? 1 নাম্বার ফর্মুলা, হ্যাঁ স্যার। রাইট? এখন আমি তোমাদের এত বলে বলে করছি 1 নাম্বার ফর্মুলা 2 নাম্বার ফর্মুলা, তোমরা 10-12টা প্রবলেম করো, দেখবো তোমাদের নিজেদেরই মাথায় চলে আসবে আর কিছু এক লাইনে করে দেবে। কি কৌশিকী বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার বলো এইটা কত হবে? আরে ভাই d of dx of x plus d of dx of 5 মাইনাস, ঠিক ঠিক ওকে হ্যাঁ গুড। ওহো তো এবার তোমরা বলবে। দাঁড়া। তো এবারে কি এইটা পারা যাবে কি যাবে না আগে বলো? হ্যাঁ বলো এরপরে তো পারা যাবে। আমাকে কি আর করে দিতে হবে এটা? না। এবারে আমি চলে যাচ্ছি নেক্সট ইম্পর্টেন্ট জিনিসে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিসে রুল নাম্বার 5 ইউজ করব। দেখো রুল নাম্বার 5 কোথায় গেল? হ্যাঁ, চেইন রুল which is most important rule, chain rule which is most important rule। ওকে দেখো চেইন রুল which is most important rule। ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে আগে শুরু করি। দেখো আমাকে বলেছে y বলেছে u টু দি 5, আবার u বলেছে x স্কয়ার প্লাস 3। দেখো y বলেছে u টু দি পাওয়ার 5 আর u বলেছে x স্কয়ার প্লাস 3। এবার বলো x y এর উপর ডিপেন্ড, u x এর উপর ডিপেন্ডেন্ট? ইয়েস। আবার বলো তো y u এর উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ তার মানে ডাইরেক্টলি কি y x এর উপর ডিপেন্ডেন্ট? ডাইরেক্টলি না, না। ইনডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, রাইট? হ্যাঁ এবার ধরো আমাকে বার করতে বলেছে dy বাই dx, এটা আমাকে বার করতে বলেছে। এবার তুমি বলবে দাদা এখানে তো আমরা এতদিন কি জেনে এসেছি? আমরা জেনে এসেছি না যদি y ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 1 এইরকম কিছু থাকে তাহলে আমরা dy বাই dx আরামসে বার করতে পারি, তাই না? কিন্তু এখানে কি এই যে y এর সাথে কি x জুড়ে আছে? নেই। না তাহলে আমি কি করছি দেখো, এইখানে আমি একটু পাকামো মারছি। dy বাই dx এইটাকে লিখতে পারি dy বাই du ইকুয়াল টু du বাই dx। হ্যাঁ ঠিক, আচ্ছা তার মানে দেখো ডি, কারণ কারণ কি দেখো আমার dy বাই dx, দেখো ওপর নিচে আমি du দিয়ে বেসিক্যালি গুণ করেছি, মানে তোমাদের সিম্পলি ভাবার জন্য দেখো du দিয়ে গুণ করেছি, তাই না? হ্যালো বুঝতে পারছো? হ্যাঁ এটা কোন রুল? চেন রুল। দেখো চেন রুল এটাই ছিল, রাইট? এইবার আমাকে আলাদা করে এইটা বার করতে হবে। বলো তো y দেয়া আছে u টু দি পাওয়ার 5, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি dy বাই du, এটাকে আমি কি লিখতে পারি? dy বাই du, এটাকে লিখতে পারি d বাই du ইন্টু u টু দি পাওয়ার 5। দেখো একটা জিনিস মনে আছে যে এইটাকে যদি আমি বলি তাহলে আমরা এইটা লিখি না dy বাই dx ইকুয়াল টু d অফ dx অফ 2x স্কয়ার প্লাস 1। ভেবে দেখো এইখানে এইটাও যা, এইখানে এইটাও সেম ভেরিয়েবল, সেই কারণে এইখানে যদি এইটা হয় এইখানেও সেম ভেরিয়েবল, তাহলে এটাকে আমি 5u টু দি পাওয়ার 4 লিখতে পারি। দেখো আচ্ছা এবার এইটা থেকে এসো,
বলো তো du বাই dx কি লিখবো? Square. e অফ dx অফ x স্কোয়ার প্লাস 3। তাহলে একে যদি আমি ইয়ে করি 2x লিখবো। হ্যাঁ এবার দেখো আমি তাহলে এই জায়গাটায় বসিয়ে দিচ্ছি dy বাই du 5u টু দি পাওয়ার 4 du বাই dx 2x। এইবারে এইটা dy বাই dx আমি বার করেছি। তুমি যেটা বার করেছো সেটা ওকে, কারণ প্রবলেমে y দিয়ে দিয়েছে। কি বললাম? প্রবলেমে y দিয়ে দিয়েছে। এইটা ওকে, কিন্তু এটা পারফেক্টলি ওকে নয়। কেন বলো তো? এইখানে এইটা মানে এই যে এক্সপ্রেশনে এই ভেরিয়েবলটার রেসপেক্টে চেয়েছে না? হ্যাঁ দেখো দেখো তাহলে আমাকে এই সাইডেও সবগুলো এই ভেরিয়েবলেই রাখতে হবে। তাহলে 5 u মানে কি? u মানে x স্কয়ার প্লাস 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2x। দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ ওকে, তোমরা কি সবাই এই প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তো এই প্রবলেমটা যদি তোমাকে করতে দেয়, তোমাকে প্রবলেমটা করতে দিয়েছে, মন দিয়ে দেখো, y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, মানে সাইনের মধ্যে x থাকে সেটাকে স্কোয়ার করে দিয়েছি। কিভাবে করা যায় বলো তো? কিভাবে এটা করা যায় বলো তো? x square equal to u. সাবাস। আচ্ছা দেখো এই প্রবলেমটায় আমি করে দিচ্ছি। দেখো তুমি এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ ধরে নাও, তাহলে বলো তো এটাকে লিখতে পারি y ইকুয়াল টু সাইন ইউ আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ, অর ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার। বলো পারি কি পারি না এইভাবে? বলো। হ্যালো, দেখো এইটা অনেকটা এরকম না? y এর সাথে ইউ এর রিলেশন, আবার ইউ এর সাথে এক্স এর রিলেশন, একই জিনিস তো। দেখো, তাই না? হ্যালো, কি বুঝতে পারছো? বলো। আচ্ছা, তাহলে এবার বলো তো আমি এখানে যদি dy বাই dx করি, সরি dy বাই du করি, তাহলে বলো তো du অফ সাইন ইউ, বলো তো সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্লাস না মাইনাস? প্লাস বলো তো এখানে ইউ হবে না অন্য কিছু হবে? স্যার ইউই তো হচ্ছে কারেক্ট, কারণ এখানে ইউ আছে এখানেও ইউ আছে। হ্যাঁ রাইট। এবার সাইড অফ এর তো ডিফারেন্সিয়েশন cos অফ এ হয় Correct. বলে ওটা কি আছে যাবে কারেক্ট। এবার দেখো ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে বলো তো ডিইউ বাই ডিএক্স কি হবে? 2x হবে। 2x হবে এবার আমাকে কি বার করতে দিয়েছে শোনো, আমাকে বার করতে দিয়েছে ডিওয়াই বাই ডিএক্স, এইটা বার করতে দিয়েছে। এইটাকে আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। এবার বলো ডিওয়াই বাই ডিইউ কত? কস ইউ। আর ডিইউ বাই ডিএক্স এবার বলো কস ইউ, যেটা ইউ ইউ, এই ইউটা কি, এই ইউটা তো আমি ধরে নিয়েছিলাম তাই না? তাহলে কি আমি এখানে ইউটা রাখবো? হ্যাঁ একদম cos x স্কয়ার * 2x এটা হচ্ছে dy বাই dx এর ভ্যালু। ব্যাস আগে বলো এইটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, যদি এইটা বুঝতে পারি তাহলে তোমরা আমাকে এইটা করে দাও তো দেখি। y ইকুয়াল টু, দেখো y ইকুয়াল টু x cos x টু দি পাওয়ার 5। পরিণীতা, শুনতে পেলাম না ডিয়ার? হ্যাঁ হ্যাঁ, কেন করবো না ডিয়ার? পরিণীতা ভাই, ডিয়ার বুঝতে পারছো? আচ্ছা, সৃজা সিস্টার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম। সীমন্তিনী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার গুড। কোয়েনা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অন্বেষা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো এইটা যেভাবে করেছি আমাকে এইটা করে দাও দেখি, এইটা। আচ্ছা, সবার প্রথমে মন দিয়ে শোনো, হিন্ট একটু একটু বলে দিই। সবার প্রথমে এইটা প্রোডাক্ট ফর্মে রয়েছে না?
তাহলে এইটাকে তুমি ইউ ধরো, না এইটাকে তুমি ধরো পি ধরো, আর এইটাকে তুমি কিউ ধরো, কথা কথা। তাহলে এইটাকে আমি লিখতে পারি এক্স ডি অফ ডিএক্স অফ কস এক্স টু দি পাওয়ার 5 প্লাস কস এক্স টু দি পাওয়ার 5 ডি অফ ডিএক্স অফ এক্স। বলো এটা লিখতে পারি প্রোডাক্ট ফর্মে? হ্যালো, বলো তো এইটার ভ্যালু কত হয়? 1 তাহলে ডান দিকটা কস এক্স টু দি পাওয়ার 5, এটা নিয়ে কারোর ডাউট নেই। এইবার আমাকে বার করতে হবে এইটা ডি অফ ডিএক্স অফ কস এক্স টু দি পাওয়ার 5। এবার আমি এইটাকে বাবা এইটাকে ওয়াই ড্যাশ ধরছি। তাহলে আমাকে কি বার করতে হবে? ডি ওয়াই ড্যাশ বাই ডিএক্স। এইটা বার করতে হবে না? দেখো, হ্যালো, আরে বাবা, এইটাকে যদি আমাকে বার করতে হয় তার মানে ডি ওয়াই ড্যাশ বাই ডিএক্স। এবার তার মানে কি, আমার ওয়াই ড্যাশ মানে কত বলো? cos x টু দি পাওয়ার 5। এবার আমি কি করছি, আমি ইউ কে ধরছি x টু দি পাওয়ার 5। তাহলে এটাকে লিখতে পারি cos অফ ইউ ওয়াই ড্যাশ আর ইউ ইকুয়াল টু x টু দি পাওয়ার 5। এবার আমি চেন রুল লাগাবো কি করে? যদি আমি এইটাকে বলি ডি ওয়াই ড্যাশ বাই ডি ইউ ইকুয়াল টু cos মানে sin ইউ, প্লাস না মাইনাস? মাইনাস। আর এইটাকে কি লিখবো? সরি, du বাই dx। এইটাকে কি লিখবো? d অফ dx অফ x টু দি পাওয়ার 5। এই তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইটাকে লিখতে পারি 5x টু দি পাওয়ার 4। এবার আমি চেন রুল লাগাচ্ছি। চেন রুল মানে কি বলতে চাইছে? সেটা হচ্ছে dy ড্যাশ বাই dx ইকুয়াল টু dy ড্যাশ বাই du বাই dx। দেখো, ওকে, এবার চেন রুল লাগিয়েছি, চেন রুল লাগিয়েছি। দেখো, আরে বাবা, এইটা আর এইটা ওপর নিচে গুণ করেছি। এবার ডি ওয়াই ড্যাশ বাই ডিউ ইকুয়াল টু মাইনাস সাইন ইউ, আর ডি ইউ বাই ডিএক্স 5x টু দি পাওয়ার 4। এবার এই ইউটা তো আমি নিজে ধরে নিয়েছিলাম, তাহলে ইউ এর জায়গায় আমি কি লিখবো? মাইনাস সাইন ইউ এর জায়গায় কি ধরেছি? x টু দি পাওয়ার 5 ইন্টু 5, সরি, x টু দি পাওয়ার 4। এইটা আমি কি পেয়েছি? ডি ওয়াই ড্যাশ বাই ডিএক্স পেয়েছি। এবার এই জিনিসটা আমি কমপ্লিটলি এই জায়গাটাতে বসিয়ে দেবো, তাহলে আমি একটা কমপ্লিট এক্সপ্রেশন পাবো কি পাবো না? বলো, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ। যদি আমি বোঝাতে পারি তাহলে মন দিয়ে শুনবে। আমি 3টে হোমওয়ার্ক দেব, 4টে হোমওয়ার্ক দেবো, 4টে। এই 4টে হোমওয়ার্ক তোমরা আমাকে নেক্সট দিনের আগে করে পাঠাবে। দাদা এর আগের উত্তরটা ইনকমপ্লিট হলো না? হ্যাঁ হ্যাঁ, ইনকমপ্লিট তো রয়েছে। আমি কি বললাম, এইটা এইখানটায় পুট করো, এই যে এই জায়গাটায়। দাদা একটা হলো, হ্যাঁ বলছি যে আমি না একটু আলাদা মেথডে করেছি, তাহলে আমি আমার পুরো উত্তরটা হচ্ছে, আমি তাহলে একটু পাঠিয়ে দেবো, একটু দেখে নেবে? হ্যাঁ, পাঠিয়ে দাও। আমাকে একটু বলো আলাদা কোন মেথডে করেছো। আর দাদা না, আমি করেছিলাম কি বলতো, এক্স টু দি পাওয়ার 5 কে আমি ইউ ধরেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এক্স কস ইউ এসছে, ওইখান থেকে আমি যখন লাস্টে ওইখানটা প্রোডাক্ট রুলটা লাগিয়েছিলাম, মানে আবার এক্স কে আবার এ ধরে কস ইউটাকে টোটালটাকে বি ধরেছিলাম, ওই করে ডিফারেন্সিয়েট করেছিলাম। আচ্ছা আচ্ছা, হতে পারে, হতে পারে, হতে পারে। ঠিক আছে, তুমি পাঠাও দেখি। পাঠিয়ে ওকে দিই। ওকে ওকে, সমৃদ্ধি কি বলে, সমৃদ্ধি লিভ করে যাও, নো প্রবলেম ডিয়ার। তুমি ভিডিও দেখে নিও, কোনো অসুবিধা নেই। ওকে, চলো। আচ্ছা, এবার হোমওয়ার্কে দেখো 4টে প্রবলেম দেবো, এই 4টে প্রবলেম তোমরা করবে। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে আমাদের ইয়ের উপরে, ওই কোয়েশ্চেন রুলের উপরে। সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, রাইট? সেকেন্ড, y ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার প্লাস 2। থার্ড হচ্ছে y ইকুয়াল টু
ax স্কোয়ার প্লাস bx প্লাস c টু দি পাওয়ার n, আর ফোর্থ হচ্ছে y ইকুয়াল টু x কিউব tan ax স্কোয়ার প্লাস bx প্লাস c। আমি এইগুলো আর নেক্সট দিন করাবো না। আমি আশা করব তোমরা এই প্রবলেমগুলো করতে পারবে। আমি আশা করব এই প্রবলেমগুলো তোমরা করতে পারবে। প্রথমটা কোয়েশ্চেন রুল আর তারপরের গুলো, প্রথমটা কোয়েশ্চেন রুল আর তারপরের গুলো, বলো তারপরের গুলো কি রুল? হ্যালো, চেন রুল। চেইন রুল। একদম যেভাবে দেখিয়েছি সেইভাবেই তোমরা এগুলো করবে। রাইট রাইট। এই চারটে প্রবলেম নেক্সট ক্লাসের আগে তোমরা আমাকে করে পাঠাবে। নেক্সট ক্লাস আছে সানডে, তার আগে আমাকে করে পাঠাবে। এই আমি 4টা অঙ্কই তো শুধু, শুনতে পেলাম না। 4টা অঙ্কই তো শুধু। একদম ঠিক আছে। ওকে, স্যার ওয়ানটা আরেকবার দেখলে ভালো হয়। একদম। আচ্ছা, এইবারে আমি চলে যাচ্ছি আজকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে। আজকের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। কি বললাম? জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। এবং সেখান থেকে আমাদের আজকের বা ফিজিক্সে যে ম্যাক্সিমাম জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো। রাইট, আজকে আমরা জিওমেট্রিক্যাল মিনিং মানে পুরো ইয়েটা কমপ্লিট করব। পুরো কি বলে এই ডেরিভেটিভটা কমপ্লিট করব। দেখো হেডিং দাও, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। শোনো, আজকের যে নেক্সট যে লেকচারটা হবে সেটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টোটাল ম্যাথমেটিক্যাল টুলের ওয়ানের। এই জিনিসটাই আমাদের লাগবে, এই জিনিসটাই আমাদের লাগবে। ওকে, আচ্ছা, এবারে এই জিনিসটাই আমি তোমাদের একটু একদম বেসিক থেকে বোঝাবো। এটা একটা সার্কেল, কি তাই না? এবার বলো, বলো তো এইখানে যদি আমি এরকম একটা রড রাখি বা একটা স্ট্রেট লাইন, বলো তো এই স্ট্রেট লাইনটা এই সার্কেলটাকে কতগুলো জায়গায় টাচ করেছে? দুটো। দুটো। তাহলে বলো তো এই 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 স্ট্রেট লাইনটাকে আমি কি নাম দেব? ট্যানজেন্ট। মা তারা কে? না না সেক্টর। ও না, সরি স্যার, ওয়ান একটা জায়গায় টাচ করলে, সরি। রাইট, এটাকে কি বলে? সেকেন্ড। সেকেন্ড, ঠিক। আচ্ছা, এবার মন দিয়ে শোনো, এই রডটাকে আমি ধরে যদি আমি ডান দিকে সরাই, সরাতে সরাতে একটা সময় আসবে না যখন ও জাস্ট একটা জায়গাতে টাচ করবে? বলো, হ্যালো, রাইট, বলো একটা জায়গাতে টাচ করবে। যদি ও একটা জায়গাতে এরকম টাচ করে তাহলে একে আমি কি বলবো? বলো, ট্যানজেন্ট। ঠিক। আচ্ছা, এইবার তাহলে এইটুকু ফান্ডা নিয়ে আমরা আমাদের আজকের মেইন জিনিস শুরু করছি। দেখো, এই ডিরেকশনে সব খাতা পেন রেখে দাও, আগে বোঝো, আমার সাথে সাথে তোমরা আনসার দেবে। সব খাতা পেন রেখে দাও, ভিডিও লেকচারটা কালকেও পেয়ে যাবে, যখন খুশি দেখতে পারবে, কিন্তু আজকে এখন সেটা বুঝতে হবে। ওকে, দেখো, যতক্ষণ এই মুভিটা চলবে অন্য কোথাও ধ্যান নয়, পুরো কনসেন্ট্রেশন এখানে। দেখো, এইদিকে আমরা এক্স আর এইদিকে আমরা ওয়াই কে ডিনোট করি না? একদম। আচ্ছা, ওয়াই মানেই আমার এফ এক্স না? বলো, ওয়াই মানেই আমার এফ এক্স না? রাইট। এবার মন দিয়ে দেখো, আমার এইরকম একটা কার্ভ আছে। কি বললাম? এরকম একটা কার্ভ আছে, ঠিক। আচ্ছা, এই কার্ভের এই পয়েন্টটা হচ্ছে এক্স, আর এই কার্ভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স। এটা হচ্ছে ইকুয়েশন, ঠিক। এবার দেখো, আর এইখানে আর একটা পয়েন্ট আছে এক্স অ্যাক্সিসের উপরে,
সেইটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, রাইট? বলো, এক্স প্লাস ডেল্টা এক্স। এবার আমি কি করেছি, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এনেছি। দেখো এই পয়েন্টে কি বললাম, এই পয়েন্টের নাম আমি বলছি পি। আমি আগে থেকেই একটা ট্যানজেন্ট এনে রেখেছি, আগে থেকেই। এই অ্যাঙ্গেলটা ফাই। কি বললাম, এই অ্যাঙ্গেলটা ফাই, ঠিক? তার মানে কি, এইটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাট পি, রাইট? আচ্ছা, এবার আমি কি করেছি, মন দিয়ে দেখবে। এইখানে একটা পয়েন্ট নিয়েছি কিউ, আর এই যে কিউ আর পি কে আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করেছি। তাহলে বলতো এই মুহূর্তে তোমার সামনে যে গ্রাফটা করেছি সেই গ্রাফে দুটো স্ট্রেট লাইন রয়েছে কি নেই? হ্যাঁ রাইট। যদি দুটো স্ট্রেট লাইন থাকে তার মধ্যে একটা ট্যানজেন্ট আর একটা কি সেকেন্ড, বলো আর একটা কি, সেকেন্ড। সেটাকে আবার অনেক সময় কর্ডও বলে না? হ্যালো, হ্যাঁ, রাইট। এবার শোনো, বলো তো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? ডেল্টা এক্স। আচ্ছা, এবার বলো তো আমার যদি ফাংশন এইটা হয়, এর মানে কি এক্স এর করসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে এফ এক্স, তাহলে বলো তো এই পয়েন্টটার ভ্যালু এফ এক্স। হ্যাঁ তাহলে বলতে পারবে এই পয়েন্টটার ভ্যালু কত? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এফ এক্স প্লাস ডেল্টা এক্স। বলো, এই নিয়ে কারোর কোনো ডাউট আছে? ক্লিয়ার আছে? দেখো, ওয়াই অ্যাক্সিসে এইটা হচ্ছে এফ এক্স প্লাস ডেল্টা এক্স আর এইটা হচ্ছে এফ এক্স, রাইট? আচ্ছা, এবার আমি কি করেছি, আমি এইখান থেকে একটা এরকম পারপেন্ডিকুলার এর উপরে টেনেছি। এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি এল, এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি এম, আর এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি আর, রাইট? রাইট। আচ্ছা, এখনো পর্যন্ত আমি যা করেছি সেখানে দুটো স্ট্রেট লাইন আছে। বলতো ইয়েলো স্ট্রেট লাইনের, হ্যাঁ ইয়েলো স্ট্রেট লাইনের এইটা কি অ্যাঙ্গেল পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে? তাহলে বলতো ট্রায়াঙ্গেল পি কিউ আর এ, বলতো ট্যান থিটা মানে কত? ট্যান থিটা, এটা দাঁড়াও বলছি। দেখো এইটা হচ্ছে কিউ, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে আর, আর এইটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা না? এই যে, তাহলে পি কিউ আর এ আমার মানে ট্যান থিটাটা কত হবে? কিউ আর বাই পি আর। কিউ আর বাই পি আর। হ্যাঁ এইবার দেখো, হ্যাঁ, যেটা বলছি তুমি একটু ওই হলুদের কিউটা একটু মুছে দেবে তাহলে। হ্যাঁ ঠিকই বলেছো, ওটা কনফিউজিং হয়ে যাবে। আহ, আচ্ছা, এবার দেখো, বলো তো কিউ আর মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স না? হ্যাঁ আচ্ছা বলো তো আর এম মানে এফ এক্স, আর এম এইখান থেকে এইটুকু, হ্যাঁ, এফ এক্স এই যে এইখান থেকে এইটুকু। আচ্ছা বলো তো কিউ এম মানে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। আচ্ছা বলো তো পি আর মানে এল এম, হ্যাঁ পি আর এইখান থেকে এইটুকু যা ডিস্টেন্স, এইখান থেকে এইটুকু তাই ডিস্টেন্স, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো আমি এটাকে লিখতে পারি এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ আচ্ছা, এইবারে আমি কি করছি, মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। আমি মন দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট। এই ইয়েলো লাইনটাকে এই পি লাইনে, এই পি পয়েন্টে হাত আঙুল দিয়ে চেপে ধরেছি, চেপে ধরে এই ইয়েলো লাইনটাকে নিচের দিকে নামাচ্ছি। বুঝতে পারছি? পি পয়েন্টে চেপে ধরেছি আর ইয়েলো লাইনটাকে নিচের দিকে নামাচ্ছি। তাহলে বলতো কিছুক্ষণ বাদে, দেখো কিছুক্ষণ বাদে এই ইয়েলো লাইনটা এরকম হবে না? হবে কি হবে না? হ্যাঁ, বুঝতে পারছো? তখন এই কিউ পয়েন্টটা এখানে আসবে না? ভেবে বলো। একদম। বুঝতে পারছি? সবাই বোঝো। এই ইয়েলো লাইনটাকে আমি নিচের দিকে নামাচ্ছি, তাহলে যে পয়েন্টে কিউ কাট করেছিল সেই কিউ পয়েন্টটা এখন আরো নিচের দিকে কাট করবে কি করবে না? হ্যালো, বলো, বুঝতে পারছি? বলো। তাহলে এবার আমি যে জিনিসটা করছি মন দিয়ে শুনবে, আমি যদি এই কিউ কে
পি এর ওপরে নিয়ে চলে আসি, মানে বুঝতে পারছো, এই ইয়েলো লাইনটাকে আস্তে আস্তে নামাতে 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 এমন একটা সময় চলে আসবে না যখন এই ইয়েলো লাইন আর এই যে ব্লু লাইন এই দুটো এক হয়ে যাবে? হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ কোইনসাইড করবে। কোইনসাইড করে যাবে, হবে কি হবে না? যদি হয় তখন বলো তো, তখন এই কিউটা পি তে মার্চ করে যাবে না? একদম। সেটাই লিখেছি। হ্যাঁ আচ্ছা, সেই ঘটনাটা যদি হয় তাহলে বলো তো এই থিটা আর ফাই কি হবে? ইকুয়াল। 0 ডিগ্রি। না, থিটাও তখন ফাই এর দিকে যাবে না, এই যে টেন্ডিং টু। হ্যাঁ ঠিক। দা ফাই কোলটা, ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, থিটা ফাই দিবে। হ্যাঁ আচ্ছা, এবার বলো তো, যদি থিটা ফাই এর দিকে যায় তাহলে বলো তো এই ডেল্টা এক্সটা কমবে না বাড়বে? কমবে। সাবাস। যদি ডেল্টা এক্সটা কমে তাহলে ডেল্টা এক্সটা কি টেন্ডিং টু জিরো হবে? দাদা ডেল্টা এক্সটা কম্পিউটার একটু বুঝে হ্যাঁ আরে বাবা, এইখানে যদি কিউটা কাট করে, হ্যাঁ সরি, তাহলে এইটা যদি কিউ হয় তখন আমার ডেল্টা এক্সটা এইটুকু হবে না? বুঝেছি বুঝেছি ডেল্টা এক্স টেস্ট হয়ে যায়। এখনো পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বলো। এই যে এই তিনটে জিনিস, যে তিনটে জিনিস লিখেছি, তিনটে জিনিস বেসিক্যালি একই জিনিস। একদম। কি তোমরা বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, হ্যাঁ। তাহলে এবারে দেখো, আমরা এখানে লিখেছি না এই যে এইটা, এখানে কি লিখেছি? আমরা লিখেছি দেখো তো, tan থিটা ইকুয়াল টু এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স। এই যে এইটাই লিখেছি, তাই না? এবারে শোনো, যদি আমি এই সিনারিওটা, এই ইভেন্টটা কনক্লুড করি যে কিউ টেন্ডিং টু পি, তাহলে থিটা টেন্ডিং টু ফাই না? কি হ্যাঁ। তার মানে কি আমি এইটাকেই লিখতে পারি tan ফাই? বলো। হ্যাঁ। এবার এইটা টেন্ডিং টু ফাই কি ইমপ্লাই করে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো? তাহলে হ্যাঁ। আরেকবার বলো। তুমি বলতে চাচ্ছো ডেল্টা এক্স এর জায়গায় 0 বসাবো? আগে ওয়েট করো, কি বলছি শোনো, তারপরে নিজের ফান্ডা লাগাও। ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো মানে না, দেখো থিটা টেন্ডিং টু ফাই মানে, তাই না? এবার আমি হ্যাঁ। এখানে টেন্ডিং টু সাইন ইউজ করেছি, টেন্ডিং টু সাইন, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো, টেন্ডিং টু সাইন ইউজ করা মানে কি আমি আর অ্যালজেব্রাতে আছি না ক্যালকুলাসে চলে গেছি? ক্যালকুলাস। সাবাস। তাহলে ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো মানে আমি এইখানে বলতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। হ্যালো, বলতে পারি? আরে বাবা, আমি তো এই ইভেন্টেরই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখার চেষ্টা করছি। যদি আমি ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো বলি, সেটা মানেই তার সাথে আমাকে লিমিটটাকে একটা ফ্রিতে আনতে হবে, কি হবে না? বলো তো, এই জিনিসটা আমরা আগে কোথাও দেখেছি? হ্যাঁ কোথায়? ফার্স্ট প্রিন্সিপাল। সাবাস। এটাই আমার ডিওয়াই বাই ডিএক্স না? কি হ্যালো, কি এটাই আমার ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স না? আবার এই যে tan ফাই এটা কার স্লোপ? এই পি পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লোপ না? পি পয়েন্টে যে ট্যানজেন্ট, এই যে পি পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লোপ ফাই না? এই তার স্লোপ tan ফাই না? কি বুঝতে পারছো? এইটা হ্যাঁ। হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি। দেখো, স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো, এই যে স্লোপ অফ ট্যানজেন্ট অফ পি না, সেটাই ইকুয়াল টু কি ডিওয়াই বাই ডিএক্স? বলো। হ্যাঁ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা এতদিন ধরে যে ওই গাধার মতো ডিওয়াই বাই ডিএক্স মেকানিক্যালি বার করেছি, সেটা অ্যাকচুয়ালি কি সিগনিফাই করে? সেটা সিগনিফাই করে না যে, ডিওয়াই বাই ডিএক্স সিগনিফাই করে না যে একটা কার্ভের ট্যানজেন্টের স্লোপ। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। মনে থাকবে? দেখো, আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিল করলাম, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে ডিওয়াই বাই ডিএক্স বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? কোনো একটা কার্ভের স্লোপ রিপ্রেজেন্ট করে। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি বলবে না দাদা, তোমার সাথে আমি একমত নই। ঠিক আছে, একটা ছোট এক্সাম্পল নিই। y ইকুয়াল টু mx প্লাস c, এটা কার ইকুয়েশন? লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনে mটা কি ছিল? এই cটা কি ছিল? ওয়াই ইন্টারসেপ্ট। y ইন্টারসেপ্ট। কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। mটা কি ছিল? স্লোপ। স্লোপ। এবার তুমি বলবে ঠিক আছে,
তুমি যেটা একটু আগে বললে সেটাকে একটু ভেরিফাই করে নি। বলো তো এখানে ডিওয়াই বাই ডিএক্স বার করলে আমার কি হবে? ডি অফ ডিএক্স অফ এম এক্স প্লাস ডি অফ M. ডিএক্স অফ সি। এইটা 0, এমটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসছে। ডি অফ ডিএক্স অফ এক্স, এটা মানে এম। এমটা কি? স্লোপ না? হ্যালো, হ্যাঁ তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স বেসিক্যালি স্লোপ পেয়েছি না? এই যে স্লোপ অফ ট্যানজেন্ট অ্যাট পি ইকুয়াল টু হ্যাঁ। ডিওয়াই বাই ডিএক্স। তোমরা কি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো? ভেবে বলো। হ্যাঁ আচ্ছা, সবাই যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে এবার আমরা একটু সামনের দিকে এগোই, একটু সামনের দিকে এগোই। এগুলো নোট করার মতো সময় তোমরা পাবে। দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আমি এই পুরো নোটস তোমাদের পাঠিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। না টুকে আগে কনসেন্ট্রেট করো। ধরো এইরকম একটা কার্ভ আছে, এইদিকে ওয়াই, এইদিকে এক্স। তার মানে এইটা ধরো x1, এইটা x2, এটা x3, তাই না? হ্যালো, হ্যাঁ তাই না? এবার বলো তো, ধরলাম এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে fx ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক? ওকে, এইবার এটাই আমার y না বন্ধুগণ? হ্যাঁ তাহলে বলো তো dy বাই dx কি হবে? আমি করবো না, তোমরা করবে। x plus 2 হ্যাঁ ভালো করে দেখো, করবে তো? আচ্ছা, এবার আগেরটায় চলে এসো। এই যে এইখানে স্ট্রেট লাইনের যে স্লোপটা আমি পেয়েছিলাম, বলতো এই স্ট্রেট লাইনের স্লোপটা এম ছিল না? হ্যাঁ এই এমটা কি আর কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট? না গুড। অ্যাকচুয়ালি এটাই আমার ডিওয়াই বাই ডিএক্স ছিল না? হ্যাঁ এবার দেখো এই কার্ভটা ইম্পর্টেন্ট। এই কার্ভটার ডিওয়াই বাই ডিএক্স কত? 6x plus 2 সাবাস। এবার বলো তো এইটা মানে কি? স্লোপ না? কার স্লোপ? এই কার্ভের স্লোপ না? হ্যাঁ তাহলে এই কার্ভের স্লোপ কত? 6x প্লাস 2। ইম্পর্টেন্ট। এই কার্ভের স্লোপ কত? 6x প্লাস 2, তাই না? তাহলে বলো তো এই কার্ভের স্লোপ কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল ভেরিয়েবল। দেখো এক্স এর উপর ডিপেন্ড করছে। এক্স যদি চেঞ্জ করে তাহলে স্লোপ চেঞ্জ করবে কি করবে না? করবে। এবং সেটা প্রেটি অবভিয়াসও বটে। এই ডায়াগ্রাম থেকেই দেখা যাচ্ছে কিরকম। দেখো, ডায়াগ্রাম থেকেই দেখা যাচ্ছে কিরকম। দেখো, এই পয়েন্টের স্লোপ এইটা না? এই পয়েন্টের স্লোপ এইটা না? আর এই পয়েন্টের স্লোপ এইটা না? আমি কি বোঝাতে পারছি? মন দিয়ে শোনো। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি আলফা, এই অ্যাঙ্গেলটাকে যদি বলি বিটা, এই অ্যাঙ্গেলটাকে যদি বলি গামা, তাহলে বলো তো আলফা বিটা গামার মধ্যে কোনটা বড়? গামা। হ্যাঁ গামা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান আলফা, তাই না? তাহলে বলো তো tan অফ গামা, tan অফ বিটা আর tan অফ আলফা কোনটা বড়? 10 বাবা ভেরি গুড, রাইট। এবার এইটা মানে কি? এইটা মানে স্লোপ না? আমি এবারে স্ট্রেট লাইন বলছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে বলো তো 1 নাম্বার স্ট্রেট লাইনের স্লোপ কি tan আলফা? এই হ্যাঁ, সরি ভুল বললাম। হ্যাঁ, tan আলফা। দেখো, স্লোপ অফ স্ট্রেট লাইন 1 ইকুয়াল টু tan আলফা, তাই না? বলো হ্যালো। তাহলে বলো তো স্লোপ অফ স্ট্রেট লাইন 2 কি হবে? n বিটা আর স্লোপ অফ, 10 গামা এবার স্লোপ মানে কি? স্লোপ মানে হচ্ছে ও কতটা স্টিপ, খাড়া যাকে বলে বাংলায়, খাড়া। আরে সিম্পল, আমরা যে মানে পাহাড় বলতো এই পাহাড়টা বেশি খাড়া না এই পাহাড়টা বেশি খাড়া? 1 না 2? 2টা বেশি খাড়া, তার মানে এর স্লোপটা বেশি স্টিপার। তার মানে
এখানেও একই কনসেপ্ট, যার স্লোপ বেশি সে বেশি খারাপ। তাহলে বলতো কার স্লোপ সব থেকে বেশি 1 2 3 এর মধ্যে? তিনের আরে দাবার বলো। 3 3 আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, হ্যাঁ। এবার ধরো এই x1 পয়েন্টের ভ্যালু হচ্ছে 1, x2 পয়েন্টের ভ্যালু হচ্ছে 2, x3 পয়েন্টের ভ্যালু হচ্ছে 3। এবার আমি যে স্লোপের ইকুয়েশনটা পেয়েছি, এই যে স্লোপের ইকুয়েশন, এটা তো স্লোপের ইকুয়েশন। দেখো এটা, এই স্লোপের ইকুয়েশনে যদি এই স্লোপের ইকুয়েশনটা কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল, তাহলে যদি আমি এই জিনিসটা ক্যালকুলেট করি, dy বাই dx at x ইকুয়াল টু 1, ভ্যালু কত আসছে বলো তো? x এর ভ্যালু যদি 1 পুট করি, 8। তাহলে বলো তো সেম ভাবে dy বাই dx at x ইকুয়াল টু 2 কত হবে, আর dy বাই dx at x ইকুয়াল টু 3 কত হবে? ভেবে বলো। সবার Minute. 2টা 14 তারপর এটা 20। দেখো এটা 14, এটা 20। তোমরা সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো। দাদা ওই লাইনটা কি করেছো কোন লাইন? মাঝখানে লাইনটা? ও, আমি এরকম একটা দাগ দিয়ে এরকম নিচে এরকম দেখিয়েছি, এটা একটা নোটেশন। এটা মানে কি? এটার মানে হচ্ছে dy বাই dx এর ভ্যালু at x ইকুয়াল টু 1 এ ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এইটা বোঝাই, তাহলে বলো তো এইটা কার স্লোপ? বলতে পারবে এই 8টা কার স্লোপ? দাবার কি? না সরি অ্যালফা যেটা আছে 1 মানে 1 এর স্লোপ। লোকটা সবাতে কম না। তাহলে বলো তো এইটা ইকুয়াল টু 8? হ্যাঁ একদম। হ্যাঁ তাহলে বলো তো এইটা ইকুয়াল টু কত, 14 আর এইটা ইকুয়াল টু? 20। একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটু আগেই কমন সেন্স দিয়ে দেখেছি কার স্লোপ সব থেকে বেশি। 3 নাম্বারের স্লোপ হ্যাঁ দেখো 20 এসছে, তারপরেরটা 14 এসছে, তারপরেরটা 8 এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো। আচ্ছা, বলো তো এই যে এইখানে আমি যে লিখেছি স্লোপ, এইখানে আমি যে লিখেছি স্পন্দন, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্লোপ লিখেছি 6x প্লাস 2। দেখো এখানে লিখেছি স্লোপ ইকুয়াল টু 6x প্লাস 2, এটা আমি লিখেছি। বলো তো এই স্লোপটা জেনারেল স্লোপ লিখেছি না, 6x প্লাস 2। এবার আমি তোমাকে যদি একটা পার্টিকুলার পয়েন্টে স্লোপের ভ্যালু বার করতে বলি, তাহলে সেই পার্টিকুলার পয়েন্টের ভ্যালুটা তোমাকে এইখানে পুট করতে হবে। হ্যাঁ যেমন x ইকুয়াল টু 1 এর স্লোপ বার করতে বলে তুমি x ইকুয়াল টু 1 এর 1 বসাবে, 2 বসাবে, 3 বসাবে। কি ক্লিয়ার না? বলো ক্লিয়ার? হ্যাঁ। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে, এই এই জিনিসেরই নেক্সট আমরা পরপর জিনিসগুলো করে যাচ্ছি। কি বললাম? এই জিনিসেরই আমরা পরপর জিনিসগুলো করে যাচ্ছি। আমার কাছে দুটো কার্ভ রয়েছে, আবার বলছি নোট করার দরকার নেই, আমি সব পাঠিয়ে দেব। আগে বোঝো। তোমরা সবাই বুঝতে পারছো? প্লিজ যদি না বুঝতে পারো ইমিডিয়েটলি আমাকে বলো। দেখো আমার কাছে দুটো কার্ভ আছে, এদিকে এক্স, এদিকে এক্স, এদিকে ওয়াই। একটা এরকম কার্ভ আর একটা এরকম কার্ভ। ঠিক। আচ্ছা এবার শোনো, বলো তো এইটা x1, এইটা x2, এর করসপন্ডিং fx1 না, আর এর করসপন্ডিং হ্যাঁ fx2 না, তাই না? এবার বলো তো x1 বড় না x2 বড়? x2 বলো তো fx2 বড় না fx1 বড়? x2 এবার মন দিয়ে শোনো, যদি এই ঘটনাটা ঘটে, মানে এই পুরো সেগমেন্টটা একসাথে ঘটে, পুরো সেগমেন্টটা মানে x1 বড় হয় x2 থেকে, তার করসপন্ডিং যদি fx এই হ্যাঁ x2 যদি বড় হয়, তার করসপন্ডিং যদি fx2 বড় হয়, তাহলে এইটাকে আমরা ইনক্রিজিং ফাংশন বলবো। কেন? দেখো আমি যদি x বাড়াই তাহলে fx ও বাড়ছে। ভালো করে দেখো,
দেখো আমি যদি এক্স বাড়াই তাহলে দেখো 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 আমি যদি এক্স বাড়াই তাহলে ফাংশনাল ভ্যালুটাও বাড়ছে। কে কে বুঝতে পেরেছো বলো, না বুঝতে পারলে বলো, আমি আবার এক্সপ্লেন করবো মাই হ্যাঁ। ডিয়ার। ওকে, এবার এইটাই চলে এসো। এটা x1, এটা x2, এটা fx1, fx2। বলো তো এখানে x1 বড় না x2 বড়? বলো। x2 হ্যাঁ ঠিক। x2 গ্রেটার দ্যান x1। বলো তো এখানে fx1 বড় না fx2 বড়? একটা জিনিস লক্ষ্য করেছো, এইটা বড় তার করসপন্ডিং কিন্তু তার ভেতরের ইয়েটা বড় নয়, কিন্তু এখানে এইটা বড় তার করসপন্ডিং এইটা বড় ছিল। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ দুটো ডিফারেন্সটা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এইটা যদি হয় তাহলে তাকে আমি কি ফাংশন বলবো বলো? ডিক্রিজিং ফাংশন। আচ্ছা, তোমরা এরপরে ম্যাথসে এই জিনিসটা আরো ডিটেলে পড়বে। আশা করি এখানে যারা ম্যাথস করো সবাই অর্জুনদার কাছেই পড়ো। অর্জুনদা বা স্পার্ক কুইজে সোহেলদা বা অরিন্দমদার কাছেই পড়ো। এগুলো নিয়ে ওরা গুলিয়ে খাওয়াবে, ঠিক আছে? আমার যেটুকু দরকার এখানে অনেক কিছু আসবে, মোনোটোনিক্যালি ইনক্রিজিং, মোনোটোনিক্যালি ডিক্রিজিং, অনেক কিছু আসবে, দাদারা একেবারে গুলিয়ে খাওয়াবে। আমার যেটুকু তোমাদের বেসিক জানার দরকার সেইটুকু আমি দিচ্ছি। ওকে, আচ্ছা আগে বলো ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন সম্বন্ধে কি আমার আইডিয়া হয়েছে? হ্যাঁ আচ্ছা এবার শোনো, আমি এইখানে ধরো একটা ট্যানজেন্ট আনছি, আর এইখানে একটা ট্যানজেন্ট আনছি, আর ভেতরের কোনো একটা জায়গায় ট্যানজেন্ট আনছি, আর এখানেও একটা ট্যানজেন্ট আনছি। আচ্ছা এই যে ট্যানজেন্ট গুলো টেনেছি, এই ট্যানজেন্ট গুলো মন দিয়ে শোনো, এই ট্যানজেন্ট গুলো যে স্লোপ, বলতো সেই স্লোপের যে অ্যাঙ্গেলটা, মানে আমি বলতে চাইছি এটা ধরো আলফা, এটা বিটা, এটা গামা, এটা ফাই, এই আলফা এই অ্যাঙ্গেল গুলো অবটিউস না কি বলে অ্যাকিউট? অ্যাকিউট। তাহলে বলতো ট্যান অফ আলফা, বিটা, গামা, ফাই যাই নাও, ট্যান অফ সেটা গ্রেটার দ্যান পজিটিভ। বলো, সেটা পজিটিভ না? হ্যালো, হ্যাঁ তাহলে আমি বলতে পারি ইনক্রিজিং ফাংশনের প্রতিটা পয়েন্টে আমি যদি স্লোপ ড্র করি সেই স্লোপটা গ্রেটার দ্যান 0, এটা কি বলতে পারি? হ্যাঁ বলতেই পারি। এই তোমরা সবাই কি বুঝতে পারছো? ইনক্রিজিং ফাংশনের প্রতিটা পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টের যে স্লোপ সেটা গ্রেটার দ্যান 0, এটা বলতে পারি? বলো। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো ইনক্রিজিং ফাংশনের ট্যানজেন্টের স্লোপ মানে এই ডিওয়াই বাই ডিএক্স না? আরে বাবা, এই যে হ্যাঁ। এই যে এতক্ষণ ধরে কি করেছি, এই যে স্লোপ এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে স্লোপ না? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো স্লোপ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান 0। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার বলো তো এইখানে যদি আমি ট্যানজেন্ট ড্র করি, এইখানে এই অ্যাঙ্গেলটা অবটিউস অ্যাঙ্গেল না? হ্যাঁ। যদি অবটিউস অ্যাঙ্গেল হয় তাহলে বলো তো tan অফ ইন জেনারেল থিটা ইন ডিক্রিজিং Less than 0. ফাংশনে লেস দ্যান 0 হবে? হ্যাঁ আরে অবটিউস অ্যাঙ্গেল তো একের থেকে কম হয় ডিয়ার। মনে নেই সেই ম্যাথমেটিক্যাল টুল 1 এ করেছিলাম, সেই একটা চার্ট করেছিলাম বিশাল বড় মতো, যেখানে হ্যাঁ, tan 135 বেরিয়েছিল -1 বা tan হ্যাঁ। 120 বেরিয়েছিল -1/√3 এরকম কিছু একটা, মনে পড়ছে সেগুলো? সব মাইনাসে বেরিয়েছিল দেখো। তাহলে বলো তো ডিক্রিজিং ফাংশনের স্লোপ লেস দ্যান 0, তাহলে বলো তো dy বাই dx লেস দ্যান 0। তাহলে মন দিয়ে শোনো, যদি কোনো জায়গায় আমি dy বাই dx লেস দ্যান 0 পাই তাহলে আমি বলবো এই yটা ডিক্রিজিং। হ্যাঁ আর যদি কোনো জায়গায় dy বাই dx টা গ্রেটার দ্যান 0 পাই তাহলে আমি বলবো এই yটা ইনক্রিজিং। একদম। হ্যাঁ। আচ্ছা বলো তো আমি যদি বলি dy dx str গ্রেটার দ্যান 0, এটার মানে কি? STR Function increasing. str ফাংশনটা ইনক্রিজিং, হ্যাঁ তাই না? আচ্ছা বলো তো আমি যদি বলি d অফ dx অফ ad অরিন্দম দাস, সরি
এটা লেস দ্যান 0, বলো তাহলে এই এডিটা কি ডিক্রিজিং, তাই না? হ্যালো, তার মানে কি এডির ভ্যালু গুলো ডিক্রিজ করছে? হ্যাঁ, এডি ফাংশনের ভ্যালুগুলো ধীরে ধীরে ডিক্রিজ করছে যদি আমি এক্স কে বাড়াই। বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তার মানে বলো হ্যাঁ। তো ইনক্রিজিং ফাংশনের ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান 0, ইনক্রিজিং ফাংশনের, হ্যাঁ আর ডিক্রিজিং ফাংশনের লেস দ্যান 0। এখনো কিন্তু তোমাদের মুভিটা চলছে, মুভিটা শেষ হয়নি। এই মুভিটা যখন শেষ হবে আমি তখন বলবো। আগে বলো সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো, আচ্ছা সবার কনসেপ্ট যদি ক্লিয়ার হয় আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই। কোনো কিছু এখন ঢুকছে, সব কালকে থেকে দেবো, সব বুঝে দিচ্ছে। y ইকুয়াল টু 4x, এটা আমার একটা ইকুয়েশন। বলো তো এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ একদম। এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশনে x এর ভ্যালু 1 হলে y এর ভ্যালু কত? 4 x এর ভ্যালু 2 হলে y এর ভ্যালু, 8 x এর ভ্যালু 3 হলে y এর ভ্যালু কত? x y 1 2 3 0 0 8 অর্থাৎ 4 8 12। এবার দেখো এইটা আমার স্ট্রেট লাইনটা না, এইটা, হ্যালো আসলে তো অরিজিন। হ্যালো, পাসিং থ্রু অরিজিন। এবার মন দিয়ে শোনো, হ্যাঁ এবার মন দিয়ে শোনো। একে যদি আমি ডিফারেন্সিয়েট করি dy বাই dx, কি আসছে? +4 আসছে। হ্যাঁ এই dy বাই dx টা স্লোপ, এটা +4 গ্রেটার দ্যান 0। আরে +4টা গ্রেটার দ্যান 0 না? তাহলে +4টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলো তো এই y যে ফাংশনটা সেটা ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। তোমার সামনে আমি গ্রাফটা ড্র করেছি, দেখে মনে হচ্ছে এটা ইনক্রিজিং। হ্যাঁ যত x বাড়াচ্ছ, দেখো যত x বাড়ছে তত y ও বাড়ছে না? কি বুঝতে পারছি? কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা বলো তো এইরকম একটা স্ট্রেট লাইন আছে, এইটা 0 0, এইখান থেকে এইটা 2 আর এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন কেউ বলতে পারবে? y ইকুয়াল টু mx প্লাস c ধরে, y ইকুয়াল টু mx প্লাস c, এখানে c কত? +2, 2 m কত? -1। কেন? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 135 আর এর স্লোপ হচ্ছে tan of 135 whose value is -1। তাহলে বলো তো এখান থেকে আমি y এর ভ্যালু পাচ্ছি ও মাইনাস -x প্লাস c পাচ্ছি। হ্যাঁ একে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো তো? সরি c না 2, এই যে 2। আচ্ছা বলো তো ডিফারেন্সিয়েট করলে কি -1 পাই? হ্যাঁ -1টা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? হ্যাঁ যদি এটা লেস দ্যান 0 হয় তাহলে এই গ্রাফটা কি ডিক্রিজিং ফাংশন? হ্যাঁ ডিক্রিজিং। দেখো যত x বাড়ছে তত y কমছে না? কি তাই হচ্ছে কি হচ্ছে না? একদম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তার মানে ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন সম্বন্ধে একটা আইডিয়া এসছে। হ্যাঁ গুড। ইনক্রিজিং ফাংশন এন্ড ডিক্রিজিং ফাংশন সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া এসছে, ভেরি গুড। আচ্ছা কোয়েনা বোঝা গেছে? কোয়েনা আমি আবার বলছি, যদি আজকে এই লেকচারটা হেজি লাগে কালকে অ্যাটলিস্ট সারাদিন ধরে 3 বার দেখো, দেখবে সব ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি তোমরা না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো, ওকে? সব ভিডিও লেকচার আমাদের দিয়ে দেওয়া হয় যাতে তোমাদের সুবিধা হয়, সেই কারণে। তোমরা যদি ইউটিলাইজ করতে পারো এর থেকে ভালো আর কিছু হতে পারে না, ওকে? আচ্ছা এই যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তারপরে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন, এগুলো কেন করছি? এগুলো করছি তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমা বা মিনিমা বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বুঝতে চেষ্টা করছি। ম্যাক্সিমা বা মিনিমা বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে বুঝতে চেষ্টা করছি। এবার আমরা হেডিং দেব ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন। হেডিং দাও ম্যাক্সিমা অ্যান্ড, এই অনুভব বুঝতে পারছো? হ্যাঁ স্যার, অল্প অল্প। হ্যাঁ অল্প অল্প কেন? কোথায় বুঝতে পারছো না সেটা বলো।
মানে আরেক দুবার একটু ভিডিওটা দেখলে একদম, একদম, আরো একদম। বেশি ক্লিয়ার হবে। একদম একদম আমি আবার বলছি, তুমি ক্লাস 10 এ আছো, আই ডু আন্ডারস্ট্যান্ড তোমার পক্ষে কাল- এটা। হ্যাঁ, বলো বলো। কালকের মধ্যে ভিডিওটা আপনি এই যে 9 অনলাইন সরি 11 অনলাইন যে এটা আছে ওটা দিয়ে দেবেন। একদম একদম দিয়ে দেবো ডিয়া, কালকের মধ্যে কি হ্যাঁ কালকের মধ্যে দিয়ে দেবো, কালকে সকালে গিয়ে দিয়ে দেবো। ওকে, আচ্ছা আবার দেখো ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা দেখো ম্যাক্সিমা এন্ড মিনিমা অফ এ ফাংশন। এবার তোমরা বলবে দাদা ম্যাক্সিমাম কেন বললাম না, মিনিমাম কেন বললাম না? বুঝতে পারছো ম্যাক্সিমা কেন, ম্যাক্সিমাম কেন বললাম না? আমি বুঝতে পারছো? আর বলো হ্যাঁ, স্টাইল ভাই স্টাইল। অ্যাকচুয়ালি এই কনসেপ্টে সেইভাবে দেখতে গেলে একটা ফাংশনে অনেকগুলো ম্যাক্সিমা অনেকগুলো মিনিমা থাকতে পারে, তাই না? হ্যাঁ সেই কারণেই আমরা প্লুরালের জন্য ইউজ করি। আর এই ম্যাক্সিমা মিনিমা তোমাদের ভালো মতো ম্যাথসের সিলেবাসে আছে, তো সেখানে গিয়ে লোকাল ম্যাক্সিমা, লোকাল মিনিমা, গ্লোবাল ম্যাক্সিমা, গ্লোবাল মিনিমা এরকম প্রচুর জিনিসপত্র পাবে। ঠিক আছে, আমি অতটুকু ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট আমার যেটুকু লাগবে সেইটুকু নিয়ে তোমাদের ডিসকাস করছি, বা আমি যেটুকু ডিসকাস করছি সেটুকু তোমাদের ম্যাথসে এনাফ। দেখো আচ্ছা, এই এখানে হার্ডলি আমাদের 10 মিনিট মতো লাগবে এইটা এক্সপ্লেন করতে, কিন্তু আমার সাজেশন রিকোয়েস্ট তোমাদের কাছে, যার যতই ঘুম প্যাক, দাঁড়িয়ে থাকো, বসে থাকো, চোখে মুখে জল দিয়ে এসো, নেক্সট 10 মিনিটস ভেরি ক্রুশিয়াল, নেক্সট 10 মিনিটস ভেরি ক্রুশিয়াল। ওকে, আমি আবার আমার লেভেল বেস ট্রাই করব তোমাদেরকে কনসেপ্টটা বোঝানোর, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না বুঝবে কিনা। আবার বলছি, আমি আমার লেভেল বেস ট্রাই করব কনসেপ্টটা বোঝানোর, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না তোমরা বুঝবে কিনা। 99% স্টুডেন্ট বুঝে যায় এইটুকু ইনফরমেশন। চলো এবার স্টার্ট করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা এইরকম কার্ভ আছে, বলতো চোখে দেখে, আচ্ছা এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি, এই পয়েন্টটাকে সি, আর এই পয়েন্টটাকে আমি ডি বলছি। চোখে দেখে বলতো বি পয়েন্টটা ম্যাক্সিমাম না মিনিমাম পয়েন্ট? ম্যাক্সিমাম। সি পয়েন্টটা মিনিমাম। বলো, এইটুকু তো বুঝলাম। আচ্ছা এবারে মন দিয়ে শোনা, ধরো এইখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করে, এইখানে আমি একটা ট্যানজেন্ট ড্র করেছি, কারেক্ট? ওকে, আবার এই বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি, রাইট? আবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি, আবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি, আবার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করেছি। 1 2 3 4 5, এই 5টা ট্যানজেন্টই আমি ড্র করেছি না? হ্যালো, হ্যাঁ আচ্ছা এবারে শোনো, আমি সেগমেন্টে ভেঙে নিচ্ছি। দেখো এবি সেগমেন্ট, বিসি সেগমেন্ট, আর সিডি সেগমেন্ট, রাইট? এবার আমি কটা ট্যানজেন্টে ভেঙে, কটা ট্যানজেন্ট আমার কাছে বলো? 5টা। বলো তো 1 নম্বর ট্যানজেন্টের স্লোপ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তার মানে আমি বলতে পারি dy বাই dx গ্রেটার দ্যান 0। হ্যাঁ। আচ্ছা বলো তো 2 নাম্বার কি বলে, 2 নাম্বার ট্যানজেন্টের স্লোপ কত, মানে 2 নাম্বার লাইনের? 0 কেন? ইকুয়াল টু না, কারণ এটা প্যারালাল টু না, 0 ডিগ্রি অ্যাঙ্গেল তো করছে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, কার সাথে? এক্স অ্যাক্সিসের সাথে। হ্যাঁ। আরে এইটা নিয়ে তোমাদের পিএইচডি করিয়েছিলাম আমি ম্যাথমেটিক্যাল টুল 1 এর স্লোপে। হ্যাঁ রাইট। আচ্ছা বলো তো 3 নাম্বার যে লাইনটা বা যে স্ট্রেট লাইনটা, তার স্লোপ কত? নেগেটিভ। বলো তো 4 নাম্বারের, ও সরি 4 নাম্বারের ইয়ে কত? এটাও 0 আর 5 নাম্বার? পজিটিভ। এই কে কে বুঝতে পেরেছো? পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। ভাই এখানে কিচ্ছু করিনি, এই অবধি বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ। রাইট, একটু একটু করে ফাঁড়াটা কাটছে। সাহিত্য যে বললো যে বুঝতে পারবে না, আমি কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই অবধি তো বুঝতে পেরেছি, কি তাই না? তাই না? আচ্ছা হ্যাঁ। এবার একটা কথা বলো তো, ম্যাক্সিমাম কোন পয়েন্টে? বি। বি। মিনিমাম কোন পয়েন্টে? বি। তাহলে দেখো, আমার যদি y ইকুয়াল টু fx হয়, ঠিক? দেখো y ইকুয়াল টু fx মানে কি, এই
ফাংশনটাকে আমি যদি fx বলি, y ইকুয়াল টু fx, কারণ এদিকে আমি x অ্যাক্সিস করেছি, এদিকে আমি y করেছি। ঠিক, আচ্ছা এখানে দুটো সেগমেন্ট না বি আর সি, তাই না? আচ্ছা হ্যাঁ। বলো তো বি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কত? 0 0 বলো তো সি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স কত? বলো বলো বলো। নেগেটিভ 0 DY তো সি তো নিচে তো হ্যাঁ তাহলে 0 হ্যাঁ দেখো এই যে হ্যাঁ সি তো নিচে হ্যাঁ 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 সি পয়েন্টের যে স্লোপ, এই যে স্লোপ, এইটা এই স্ট্রেট লাইনটার যে স্লোপ, সেটাই তো এর তোমার ট্যানজেন্ট বা হ্যাঁ। ডিওয়াই বাই ডিএক্স। তার মানে হ্যাঁ। সি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স 0, হ্যাঁ বি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স 0, বিতে বি বি। হ্যাঁ 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 এবার একটা কথা বলো, যদি ডিওয়াই বাই ডিএক্স 0 দেওয়া থাকে, তাহলে তুমি সেটা দেখে বলতে পারবে ওটা ম্যাক্সিমা না মিনিমা? আরে বাবা ম্যাক্সিমাও হতে পারে, মিনিমাও হতে পারে, এটাই তো কি তাই না? দেখো দেখো দেখো, হুম ম্যাক্সিমাও হতে পারে আবার মিনিমাও হতে পারে না। দেখো এই যে এটাই বুঝতে দুটোই তো 0। ধরো তোমাকে বলে দিল যে ডিওয়াই বাই ডিএক্স 0 হচ্ছে 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টে, তাহলে তুমি বলতে পারবে কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম, কোন পয়েন্টে মিনিমাম? না বলতে পারবে না। তার মানে নিশ্চয়ই আমাকে আর একটা কন্ডিশন দরকার, যে কন্ডিশন দেখে আমি বলতে পারবো যে কোন পয়েন্টে ম্যাক্সিমা, কোন পয়েন্টে মিনিমা। কি আমি বলতে পারছি? হ্যাঁ এবার মন দিয়ে শোনো, আমি তো ডায়াগ্রাম থেকে দেখতে পেয়েছি বি তে ম্যাক্সিমাম, তাই না? বি তে ম্যাক্সিমাম, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বলো তো, মন দিয়ে শুনবে, এবার বলো এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত স্লোপ, আচ্ছা দেখো আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ থেকে বি যাচ্ছে আবার বি থেকে সি যাচ্ছে। আচ্ছা বলো তো এ থেকে বি পর্যন্ত স্লোপ ডিওয়াই বাই ডিএক্স 0, গ্রেটার দ্যান 0। পজিটিভ হ্যাঁ ঠিক আচ্ছা বলো তো বি থেকে সি ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান 0। একদম বুঝতে পারছো কি বললাম? হ্যালো, হ্যাঁ দেখো এ থেকে বি ডিওয়াই বাই ডিএক্স গ্রেটার দ্যান 0, বি থেকে সি ডিওয়াই বাই ডিএক্স লেস দ্যান 0, তাই তো? ভেরি ইম্পর্টেন্ট। এবারে এই জায়গাটা কনসেন্ট্রেশনটা ম্যাক্সিমাম হাই রাখো, বুঝতে পারবে বুঝতে পারবে। এই বুঝতে পেরেছো? এ থেকে বি গ্রেটার দ্যান 0, বি থেকে হ্যাঁ। সি লেস দ্যান 0, আর বি তে কত? বি তে এই যে এটা বি 0 তাহলে এবার একটা কথা বলো, এই যে স্লোপটা পজিটিভ মানে কি +2 ছিল না? কথার কথা ধরছি, +2 ছিল না? হ্যাঁ তারপরে বি তে কত হয়েছে? 0 হয়েছে না? 0 তারপরে সি তে গিয়ে -2 হয়েছে না? নেগেটিভ। আমি একটা সার্টেন অ্যামাউন্ট মানে ভ্যালু ধরে নিচ্ছি বোঝার জন্য। হ্যালো, হ্যাঁ দেখো 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 ডিওয়াই বাই ডিএক্স প্রথমে গ্রেটার দ্যান 0 ছিল, আমি ধরলাম গ্রেটার দ্যান 0 হচ্ছে 2, তারপরে বি তে কত হয়েছে? 0, তারপরে সি তে কত হয়েছে? -2। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ 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 তাহলে বলো তো এইটা কি স্লোপ না? মানে স্লোপটাই তো, স্লোপটাই তো। এইবার বলো তো স্লোপ কমছে না বাড়ছে? বলছে বুঝতে পারছো? স্লোপ কমছে না। হ্যালো, তাহলে স্লোপ ডিক্রিজিং না? দেখো স্লোপ কমছে, আমি বোঝাতে পারলাম? হ্যালো, এইবার দেখো এক্ষুনি সেই এসটিআরটা দেখালাম না, এসটিআর। হ্যাঁ দেখো ডি অফ ডিএক্স অফ এসটিআর গ্রেটার দ্যান 0 মানে হচ্ছে এসটিআরটা ইনক্রিজিং, হ্যাঁ তাই না? দেখো এসটিআরটা ইনক্রিজিং, বোঝাতে পারছি? তাহলে এবার এইটাই দেখো, যদি বলি স্লোপ ডিক্রিজিং, তাহলে বলো তো ডি অফ ডিএক্স অফ স্লোপ কি হবে? ডিক্রিজিং less than 0 লেস দ্যান 0। কে বুঝতে পেরেছো বলো? আরে বাবা, ডি অফ ডিএক্স অফ স্লোপ যদি লেস দ্যান 0 হয় তাহলেই তো স্লোপ ডিক্রিজিং। ভেতরে যেটা থাকে সেটা যদি ডিআই বাই ডিএক্স হয় সেটাই তো ডিক্রিজিং, তাই না? হ্যালো, এই বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো তো স্লোপ মানে কি? ডিওয়াই বাই ডিএক্স না? হ্যাঁ তার মানে কি ডি অফ ডিএক্স এটা তো থাকবেই, সেইটা 0 না? বলো, লেস দ্যান 0 না? তার মানে এইটা কি বেসিক্যালি ডাবল ডেরিভেটিভ। তুমি একদম y কে একবার ডেরিভেটিভ করেছো, আবার ডেরিভেটিভ করছো। এইটাকে এইভাবে ডিনোট করে d2y বাই dx স্কয়ার। এইটা 0 না? লেস দ্যান 0 হ্যাঁ সরি, লেস দ্যান 0 না? একদম একদম তাহলে বলো তো আমার বি পয়েন্টে যে ম্যাক্সিমাম, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাবো, সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। বলো তো বি পয়েন্টে যে ম্যাক্সিমাম, তাহলে বি পয়েন্টে দুটো কন্ডিশন না? ডিওয়াই বাই ডিএক্স 0
আর d2y বাই dx স্কোয়ার লেস দ্যান 0 না? বলো। যদি এইটা কেউ বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার এক্সপ্লেন করব। দাদা বলো। বলছি লাস্টে যে তুমি অ্যাট বি কেন বললে ওটা? মানে এটা তো বি বি এ মানে এ টু বি তো হচ্ছে এটা স্লোপটা ডিক্রিজিং, মানে অ্যাট বিটা তুমি ধরে নিয়ে গেল যে অ্যাট বি ইকুয়াল টু ক্রাইটেরিয়াটা হচ্ছে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দেন 0। আরেকবার বলো। না 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 না। আমি এই পুরো সেগমেন্টের কথা বলছি, এ থেকে সি তে। হ্যাঁ এ থেকে সি তে হ্যাঁ স্লোপ ডিক্রিজিং, হ্যাঁ সেখানেই আমার ম্যাক্সিমা হয়। হ্যাঁ সেই জন্যই আমি এই স্লোপ ডিক্রিজিং বলেই আমি এই পুরো ইয়েটা বলে দিয়েছি, এ থেকে সি তে পুরোটাই। ঠিক। আচ্ছা আর বি পয়েন্টে যে ম্যাক্সিমাম হচ্ছে সেইটা এই দিয়ে ডিনোট করা হচ্ছে dy বাই dx, মানে এই দুটোই আমার লাগবে। আমি তাই ভাবছি। হ্যাঁ ঠিক আছে। দেখো d2y বাই dx স্কোয়ার এটা পুরো এ থেকে সি পর্যন্ত, ঠিক। হ্যাঁ কিন্তু ওর মাঝখানে বি পয়েন্টটাকে আমি কিভাবে ডিস্টিংগুইশ করব, সেটা হচ্ছে dy বাই dx। একদম। যদি কারোর কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আছে কোনো ডাউট? না আবার ভিডিও দেখবে, আবার ভিডিও দেখবে। আচ্ছা, এবার চলে এসো সি পয়েন্টে। দেখো সি পয়েন্টে আমরা কিভাবে মুভ করছি বলো তো। বি সি ডি, বলো তো। বি থেকে সি 3 নাম্বার লাইনটা dy বাই dx লেস দ্যান 0। হ্যালো। হ্যাঁ তারপরে সি থেকে ডি 5 নম্বর লাইনটা dy বাই dx গ্রেটার দ্যান 0। হ্যাঁ তাহলে এবার তোমরা বলো, মন দিয়ে শুনবে, এইটা লেস দ্যান 0, এইটা গ্রেটার দ্যান 0। তার মানে লেস দ্যান 0 মানে কি? ধরলাম -2, স্লোপ -2, স্লোপ, তারপরে স্লোপ 0, তারপরে স্লোপ +2। তাহলে বলো তো স্লোপ বাড়ছে না কমছে? পারছি। স্লোপ ইজ ইনক্রিজিং, তাই না? এবার বলো স্লোপ যদি ইনক্রিজিং হয় তাহলে ডি অফ ডিএক্স অফ স্লো পজিটিভ স্লোপ গ্রেটার দ্যান 0। বলো ডি অফ ডিএক্স অফ স্লোপ গ্রেটার দ্যান 0। আচ্ছা, যদি ডি অফ ডিএক্স অফ স্লোপ গ্রেটার দ্যান 0 হয়, আবার স্লোপ মানে কি? dy বাই ডিএক্স। তার মানে ডি অফ ডিএক্স অফ স্লোপ গ্রেটার দ্যান 0 একদম। d2y বাই dx স্কোয়ার গ্রেটার দ্যান 0। রাইট। তাহলে সি পয়েন্টে যে মিনিমা, দেখো এইটা ম্যাক্সিমা, এইটা মিনিমা। তাহলে এইখানে আমার সেকেন্ডটা মনে হবে d2y বাই dx স্কোয়ার গ্রেটার দ্যান 0। দাদা হুম। তার মানে যেই যেই দুটো পয়েন্টে মানে যেই কটা পয়েন্টে স্লোপটা 0 হয় সেই কটা পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করি। কারেক্ট। এবার সেখানে ম্যাক্সিমা না মিনিমা সেটা কি করে বুঝবো? সেটাকে আবার ডিফারেন্সিয়েট করে দেখি। হ্যাঁ তার মানে বলতো ম্যাক্সিমা হওয়ার জন্য কি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়? একদম। হ্যাঁ মিনিমা হওয়ার জন্য কি এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়? একদম মনে থাকবে? একদম। বলো, হ্যাঁ। মনে থাকবে? আচ্ছা, এবার আমি তোমাদের একটা প্রবলেম করাচ্ছি এই ম্যাক্সিমা মিনিমা নিয়ে। দেখো, প্রবলেমটাতে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হবে। আর ম্যাক্সিমা মিনিমার যে প্রবলেমগুলো করব, সেই প্রবলেমগুলো মন দিয়ে শুনবে, খুব মেথডিক্যাল। মানে যে মেথডটায় আমি বলবো ওই মেথডটাতেই হবে, মানে ওই একই রকম মেথডে। ঠিক। দেখো প্রবলেমটা প্রথমে করছি, মন দিয়ে শুনবে। আমার কাছে একটি ফাংশন আছে। দেখো একটা প্রবলেম করব, এখনো কিন্তু সেই মুভিটা চলছে, সেই মুভিটার একদম ক্লাইম্যাক্সে চলে আসছি। কিচ্ছু নোট ডাউন করার দরকার নেই, সব বুঝলেই হবে। পুরো নোটস পাঠিয়ে দেবো, পুরো ভিডিও পাঠিয়ে দেবো। দেখো, আমার এক্স বলেছে টি কিউব মাইনাস 3t স্কোয়ার প্লাস 6, এটা বলেছে, রাইট? আমাকে বার করতে বলেছে ফাইন্ড দা ম্যাক্সিমাম and minimum value of x.
এইরকমই প্রবলেমটা দেবে, এরপরে সব একই রকম সব। আচ্ছা আমি প্রবলেমটা করি, দেখো আমাকে এখানে কার কার মধ্যে রিলেশন দিয়েছে বলো, এক্স আর টি, তাই না? হ্যালো, আচ্ছা আমি কি করছি শোনো, বেসিক্যালি এইটা এক্স ইকুয়াল টু ফাংশন অফ টি না? হ্যাঁ ভেরি গুড। এবার শোনো আমি কি করছি, ডিএক্স বাই ডিটি এইটা ইকুয়াল টু 0 করছি। তাহলে বলো তো এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে জিরো করে ফেললে বলছি আগে বলো এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কত আসছে? 3t স্কোয়ার মাইনাস 6t প্লাস আর কিছু না, আর কিছু না, এটা আসছে। হ্যাঁ আচ্ছা এবার বলেছে ম্যাক্সিমাম বা মিনিমাম বার করতে বলেছে। এবার বলো ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার জন্য লোকটা ডিওয়াই বাই ডিএক্স 0 ছিল, একদম এই বুঝতে পারছো? হ্যালো বলো। আচ্ছা হ্যাঁ হ্যালো, আচ্ছা আবার শোনো, এরপরে আমাকে আবার d2y বাই dx স্কয়ার বার করতে বলেছে না, এই যে। হ্যালো, হ্যাঁ কি করতে হবে? আচ্ছা এবার বলো ফার্স্ট কন্ডিশন dx বাই dt 0 হবে? ফার্স্ট কন্ডিশন ম্যাক্সিমাম বা মিনিমার জন্য, হ্যাঁ। হ্যালো dx বাই dt 0 হবে? হবে। তাহলে হুম। বলো তো এইটা ইকুয়াল টু 0 হবে? হ্যাঁ নন্দিনী বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এইখান থেকে বলো তো আমি লিখতে পারি 3t t মাইনাস 1 না t মাইনাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ বলো তো এখান থেকে t এর কটা ভ্যালু পাচ্ছি? দুটো, একটা 0 আর 2। পাচ্ছি এই t এর দুটো ভ্যালু। হ্যাঁ এবার এই t এর দুটো ভ্যালু পেয়ে আমি সাইডে রেখে দিলাম, ঠিক? আচ্ছা হ্যাঁ এবার বলো তো dx বাই dt কত পেয়েছিলাম? 0 ওইটা তো আমরা 0 পুট করে এই ভ্যালুটা পেয়েছিলাম। অরিজিনাল dx বাই dt এটা পেয়েছিলাম। 3t স্কোয়ার মাইনাস 6t হ্যাঁ এবার আমাকে কি বার করতে বলেছে? দেখো এইখানে ডাবল ডেরিভেটিভ, এই যে এটা হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ দেখো ডাবল ডেরিভেটিভ। এবার আমি এইটাকে আবার ডিফারেন্সিয়েট করছি d2x বাই dt স্কয়ার। সিক্সটি মাইনাস 6 আসছে কিনা বলো? হ্যাঁ 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 তাই হচ্ছে। আসছে। হ্যাঁ আচ্ছা এইবারে মন দিয়ে শুনবে। এইবারে t ইকুয়াল টু 0 বা 2 তে তুমি কি পেয়েছো? ম্যাক্সিমা বা মিনিমা পেয়েছো না? তাই তো? কিন্তু তুমি জানো না কোনটাই ম্যাক্সিমা কোনটাই মিনিমা, এম আই রাইট? হ্যাঁ তার জন্য তোমাকে কি করতে হবে, এই সেকেন্ড ডেরিভেটিভটা করেছো, করেছো তো? এবারে হ্যাঁ। সেকেন্ড ডেরিভেটিভে তুমি t ইকুয়াল টু এই যে এখান থেকে যেটা পেয়েছো একবার 0 বসাও। যদি 0 বসাও তাহলে এই d2 নেগেটিভ হ্যাঁ d2x বাই dt স্কয়ার নেগেটিভ আসছে এইটার ভ্যালু কত আসছে? মাইনাস -6 which is basically নেগেটিভ। হ্যাঁ তাহলে বলো তো, ম্যাক্সিমাম হ্যাঁ তাহলে বলো তো এই যে t ইকুয়াল টু 0 পয়েন্টে ম্যাক্সিমা না মিনিমা? ম্যাক্সিমাম এবার বলো তো সেম ভাবে তুমি এখানে t এর ভ্যালু 2 পুট করো, t এর ভ্যালু 2 পুট করলে d2x বাই dt স্কয়ার কি আসছে? পজিটিভ আসছে 6 এইটা কি +6 আসছে? একদম যদি +6 আসে তাহলে d2x বাই dt স্কয়ার লেস দ্যান 0, সরি গ্রেটার দ্যান 0। যদি এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলো তো t ইকুয়াল টু 2 তে ম্যাক্সিমা না মিনিমা? মিনিমাম এবার আমার অরিজিনাল এক্সপ্রেশন কি ছিল? 3t স্কোয়ার t কিউব হ্যাঁ 3t এটা ছিল। হ্যাঁ এবার বলো তো এইখানে যদি t এর ভ্যালু 0 পুট করি তাহলে এটা কি +6 আসছে? হ্যাঁ আর সেম এক্সপ্রেশনে t এর ভ্যালু 2 পুট করলে কত আসছে বলো তো? 2 তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +6 এই যে, হ্যাঁ এই যে। আর মিনিমাম ভ্যালু কত বলো? +2। এবার t এর কোন ভ্যালুর জন্য +6 বেরিয়েছে? 0 আর t এর কোন ভ্যালুর জন্য
মিনিমাম বেরিয়েছে দুই 2। আগে বলো এইটা তোমরা বুঝতে পেরেছো কিনা? ফুল ক্লিয়ার, হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার এটা? একদমই। আচ্ছা, যদি এইটা তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে আমি একটা ছোট্ট প্রবলেম দেব, দেখি তো এই প্রবলেমটা তোমরা করতে পারো কিনা। এখন এখন দেখো, আমাকে বলে দিয়েছে y ইকুয়াল টু 6x মাইনাস 3। বলো তো y এর ম্যাক্সিমাম ভ্যালু কত বা মিনিমাম ভ্যালু কত? না, এক মিনিট, এটা করলে হবে না। 6x স্কোয়ার মাইনাস x প্লাস 4 এইটা বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ y। আচ্ছা বলো তো এটা কি করে করব? ঠিক আগেরটার মতো করে প্রসিজিওরটা দেখো, এইখানটায় প্রসিজিওরটা দেখো, এইখানটায় খুব ইজি। প্রথমেই আমরা কি করেছি? ডিফারেন্সিয়েট করে দিয়েছি। হ্যালো বলো, এই যে ডিফারেন্সিয়েট করে দিয়েছিলাম না? এই যে এইটা x আর t এর ফাংশন, তাহলে x কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিয়েছি। তাহলে বলো তো এইখানে আমি dy বাই dx করে দেবো। ফার্স্ট প্রথমেই কোন চোখ কান বুঝে কত আসছে বলো তো? 12x minus 1 12x মাইনাস 1 গুড। নেক্সট কি করবে শোনো, আবার ডিফারেন্সিয়েট করে দাও, d অফ dx অফ dy বাই dx, এটাকে আবার ডিফারেন্সিয়েট করে দাও, কত আসছে? to 12 জব বাবা। আচ্ছা এবার শোনো, মনে আছে এইটাকে প্রথম ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু 0 করেছিলাম? তাহলে বলতো এখান থেকে x এর ভ্যালু কত আসছে? 1/12 তার মানে বলতো আমার যে ম্যাক্সিমা বা মিনিমা অকার করছে সেটা x এর কোন ভ্যালুতে? 1/12। 1/12 ভাই। এইবারে তুমি সেকেন্ড ডেরিভেটিভ করেছো, হ্যাঁ, এইটা প্লাস 12 পেয়েছো, হ্যাঁ। তাহলে বলতো x ইকুয়াল টু 1/12 এ ম্যাক্সিমা মিনিমাম ম্যাক্সিমা না মিনিমা প্লাস আছে, মিনিমাম মানে d2y বাই dx স্কয়ার, এটা লেস দেন লেজার তো জব বাবা। সরি কি বলছি, dx স্কয়ার গ্রেটার দেন 0 না? হ্যাঁ তাহলে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে সেটা ম্যাক্সিমার কন্ডিশন না মিনিমার কন্ডিশন? মিনিমাম মিনিমাম তাহলে বলতো x ইকুয়াল টু 1/12 এ কি লাইক হচ্ছে, ম্যাক্সিমা না মিনিমা? মিনিমাম লাগবে। মিনিমাম এবার তোমরা বলবে তাহলে ম্যাক্সিমা কোথায় গেল? আরে বাবা একটা ফাংশনে ম্যাক্সিমা নাই থাকতে পারে, মানে এই মিনিমাম আসে শুধু এটা। শুধু মিনিমা আছে। হ্যাঁ ঠিক, এবার বলো তো সেই মিনিমার ভ্যালু কত, y মিনিমা, মিনিমাম ভ্যালু কত? তুমি x এর ভ্যালু কত পুট করবে এখানে বলো? 1/12, 6 ইকুয়াল টু 1/12 হোল স্কয়ার মাইনাস 1/12 প্লাস 4। তার মানে এই ফাংশনে ম্যাক্সিমাম কি বলে ইয়ে আছে কি নেই, কি বলে মিনিমা আছে কি নেই? মিনিমাম তো আছে, ম্যাক্সিমাম নেই। রাইট, তার মানে এই ফাংশনটাই শুধু মিনিমা আছে, হ্যাঁ ম্যাক্সিমা নেই। হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেরকম কিছু লাগলো না এটা, সত্যি কথা লাগলো বলতে। না তো? আমি তো বললাম ইজি জিনিস, ইজি জিনিস। যেভাবে তোমাদের আমি গ্রাফ ড্র করে এইরকম ছোট ছোট ইয়ে করে বুঝিয়েছি, এটা বুঝতে পারলে এনাফ। আচ্ছা, আমি তোমাদের করতে দিয়েছি, তোমরা করবে এবারে, আমাকে একদম জিজ্ঞাসা করবে না। আমাকে বার করতে বলেছে, আমাকে দিয়ে দিয়েছে fx ইকুয়াল টু x স্কোয়ার x মাইনাস 2 হোল স্কোয়ার। x এর কোন কোন পয়েন্টে ম্যাক্সিমা, কোন কোন পয়েন্টে মিনিমা, ক্যালকুলেট করো দেখি এটা। x এর কোন কোন পয়েন্টে ম্যাক্সিমা আর কোন কোন পয়েন্টে মিনিমা। আগের প্রসিডিওর দেখতে পারো, সবার প্রথমে ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু 0 করে দাও, তারপরে সেখান থেকে যে রুট গুলো বেরোচ্ছে, এই যে দেখো যে রুট গুলো বেরোচ্ছে সেইটাকে, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ 1, সেইটাকে 0 করে স্টেপ 2 পেয়েছো। সেই স্টেপ 2 করার পরে আবার স্টেপ 3 তে ডাবল ডিফারেন্সিয়েট করে দাও, সেখান থেকে যে এক্সপ্রেশনটা পাবে সেই এক্সপ্রেশনে টি এর ভ্যালু
পুট করে দাও। এখান থেকে যে টি এর ভ্যালুগুলো পেয়েছিল সেখান থেকে দেখো d2 মানে এই ডাবল ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0। এভরিবডি ট্রাই ইট, এভরিবডি। প্রথম দিনেই ক্রিস্টাল ক্লিয়ার হবে না, it will take some time. For that you have to watch this video lecture at least 3 times before next class. Before next class. একটু একটু উপরে উঠাবে হুম, দেখো যেটা যেটা দেখার ইচ্ছা হয় এখান থেকে দেখো। দাদা বলো। বলছি যে এক্স এর ভ্যালু বার করার পরে হুম, মানে ফার্স্ট স্টেপটা করার পরে ইকুয়াল টু করার পরে যে সেকেন্ড যে ডেরিভেটিভটা করলাম তখন ওই এক্স এর যতটা ভ্যালু বসলো ওটা পুট করে দেবো না? রাইট। সবার আগে কি করতে হবে দেখো, এইটা তো y, তাহলে ভেবে দেখো আমাকে কি করতে হবে, dy বাই dx। এটার কত আসছে বলো আগে, এই যে dy বাই dx এইটা কত আসছে আগে বলো। হ্যাঁ 4x কিউব, এইটা আসছে কিনা দেখো। 4x কিউব, হ্যাঁ একদম একদম 0 হচ্ছে ভ্যালু এক্স এর। ভালো করে দেখো, নিজেরা করো, এটা বুঝতে পারবে। মিনিমাম আসছে 0 আর 2 তে আর ম্যাক্সিমাম 1 এ। ভেরি গুড, ভেরি গুড। এই সবাই বলো, এইটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। আরে বাবা, এটা এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 4x স্কোয়ার। দাদা হ্যাঁ বলছি ম্যাক্সিমাম আসছে 1 এ, মিনিমাম আসছে 0 আর 2 তে। সাবাস। এইটা কে কে বুঝতে পেরেছো? এইটাকে আমি জাস্ট ভেঙে লিখেছি। এবার এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেখো তো এইটা আসছে কিনা। হ্যালো, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি দেখো তো এইটা আসছে কিনা। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি এইটা আসছে কিনা। এভরিবডি, এভরিবডি প্লিজ ডু ফাস্ট। আরে একে ডিফারেন্সিয়েট করলে 3x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 8x, না কি লিখছি 3 কেন, 4x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 8x। এই দেখো তো এটা আসছে কিনা। হ্যালো, এবার 4x কমন নাও, মানে dy বাই dx করলে এটা আসছে। 4x কমন নাও, 4x কমন নিলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এই দেখো এটা আসছে কিনা। হ্যালো, সবার আসছে? হয়ে গেছে, আমাদের লেকচার প্রায় শেষ। কোথায় বলো তো, কোথায় ভুল করলাম? ও হ্যাঁ, ঠিক 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 ডিয়ার, একদম প্লাস 2। ভেরি গুড। তার মানে দেখো এইটাকে আমি লিখতে পারি 4x আর এইটাকে x মাইনাস 1 x মাইনাস 2, তার মানে এইটা। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, dy বাই dx ইকুয়াল টু 0। এটাকে যদি আমি 0 করি তাহলে x এর ভ্যালু আমি 0 1 2 পাই। বলো, হ্যালো বলো পাই। এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2। থার্ড স্টেপ কি, d2y বাই dx স্কোয়ার। তার মানে এইটাকে 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 আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, d বাই dx অফ 4x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 8x। এবার দেখো এইটাকে আমি লিখতে পারি 12x স্কোয়ার মাইনাস 24x প্লাস 8। বলো এটা ঠিক লিখেছি কিনা। হ্যালো, দেখো ঠিক লিখেছি। হ্যালো, ইয়েস। এবার দেখো x এর 3টে ভ্যালু পেয়েছি, এটা হচ্ছে স্টেপ 3। এবার এইটা হচ্ছে স্টেপ 4। কি বললাম, x এর 3টে ভ্যালু পেয়েছি। প্রথমে x ইকুয়াল টু 0 বসাও, x ইকুয়াল টু 1 বসাও, x ইকুয়াল টু 2 বসাও। বলো তো x ইকুয়াল টু 0 বসালে প্লাস 8 আসছে। এই ওহো সরি 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 সরি, হ্যাঁ ঠিকই তো। এই এক্সপ্রেশনে এই এক্সপ্রেশনে x ইকুয়াল টু 0 বসালে প্লাস 8 আসছে দেখো। আর x ইকুয়াল টু 1 বসালে, আর x ইকুয়াল টু 2 বসালে এবার বলো
তাহলে এইখানে d2y বাই dx স্কোয়ার গ্রেটার দ্যান 0, এইখানেও d2y বাই dx স্কোয়ার গ্রেটার দ্যান 0, আর এইখানে d2y বাই dy স্কোয়ার লেস দ্যান 0। তার মানে ভেবে দেখো, যে দুটো গ্রেটার দ্যান 0, যে দুটো x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2, ম্যাক্সিমা না মিনিমা? মিনিমা। আর x ইকুয়াল টু 1 ম্যাক্সিমা। এবার আমাকে যদি বলে এই y এর ম্যাক্সিমাম ভ্যালু কত, y ম্যাক্স, কি করবো বলো তো? বাইরের ম্যাক্সিমাম ভ্যালু বলছি দেবো এক্স এর ভ্যালুটা। x এর ভ্যালু কততে? 1 এ কত আসছে? এখানে যদি 1 বসাই 1 আসছে। 1 আচ্ছা বলো তো y এর মিনিমাম ভ্যালু কত আসছে? দুটো আসছে তো। একটাই আসবে। আগে করে দেখো তো কত আসছে। 0 পুট করলে কত আসছে? 0। 0 আসছে। আর 2 পুট করলে 0 আছে। এটা মিনিমাম। ও হ্যাঁ হ্যাঁ সেটা বল, হ্যাঁ তাহলে দুটো একটা আছে, হ্যাঁ দুটো কেসে বলছে। হ্যাঁ আগে বলো তোমাদের কারোর মধ্যে কোনো ডাউট আছে কিনা? হ্যাঁ না ফুল ক্লিয়ার। I know today's lecture was a bit tough, no doubt about that. It's a very conceptual class. আমি ভিডিও আপলোড করে দেবো কাল সকালের মধ্যে, আবার দেখবে। অ্যাটলিস্ট নেক্সট দিনের আগে 3 বার দেখবে যাদের ক্লিয়ার হয়নি। নেক্সট দিনের আগে 3 বার দেখবে যাদের ক্লিয়ার হয়নি। ওকে।